আসসালামু আলাইকুম। দেশে এবং বিদেশে যে যেখানে আছেন সবাইকে আবারও ঈদ মোবারক। আমরা তো বৃষ্টি দেখেছি বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের অনেক বৃষ্টি দেখেছি, কিন্তু কানাডার বৃষ্টি অনেকেই আমরা দেখি নাই। তো আজকে কানাডাতে বৃষ্টি হচ্ছে, গত শেষ রাত থেকে প্রায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন। যদিও ভালো করে দেখাতে পারবো না, কারণ আমার তো এখানে আর ছাতা কেনা হয়নি, কারণ ছাতার প্রয়োজন এখনও লাগেনি, যদিও আসছি মাত্র কয়েকদিন হয়েছে। তো সেই জন্য আর ছাতা কিনতে পারিনি। তো একটু কোনোভাবে মোবাইলটাতে বৃষ্টি পড়ছে এবং কোনোভাবে মোবাইলটা ভিজিয়ে সিজিয়ে ভাবছিলাম যে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিই। তো আমি আপনাদেরকে দিচ্ছি যে কানাডায় বৃষ্টি হচ্ছে, ঘুরি ঘুরি বৃষ্টি, মাঝারি ধরনের বৃষ্টি। আর সেই দৃশ্যটাই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই মুহূর্তে লাইভে আসা। আশা করি প্রবাসে থাকা এবং দেশে থাকা, দেশের বাইরে থাকা অনেক ভাই ব্রাদাররা আছেন যে কানাডার বৃষ্টি হয়তো দেখছেন। যদিও ঠান্ডার দেশ, অনেকে হয়তো বলতে পারেন যে কানাডায় বৃষ্টি হয় কিনা বা আমেরিকায় বৃষ্টি হয় কিনা, অনেক প্রশ্ন থাকে। এটা আমাদেরও অনেক প্রশ্ন মনে মনে জিজ্ঞেস করতাম, কিন্তু অনেক সময় হয়তো তার উত্তর পেতাম, অনেক সময় পেতাম না। অনেক সময় জানবো বা জানাবো বলে হয়তো অনেকেই জানতে পারিনি, অনেকেই জানাতে পারেননি। তা আজকে কানাডায় বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই কিন্তু আরেকটু বেশি ছিল, কিন্তু বের হতে পারিনি বৃষ্টির কারণে। এখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একটু কম হচ্ছে। আর আমি একটা গাছের নিচে, অর্থাৎ একটা গাছের নিচে দাঁড়িয়ে, ছাতার মতো একটা গাছ আছে, এই যে গাছের নিচে দাঁড়িয়ে ভাবলাম যে আপনাদেরকে একটু নাড়াছাড়া দিই। তা আপনারা কেমন আছেন সবাই? বাংলাদেশের প্রাণপ্রিয় ভাই ব্রাদার, আমার বোনেরা যারা আছেন, আপনাদের ঈদ কেমন কাটলো? আবারও আপনাদেরকে ঈদ মোবারক। সিলেটের ম্যাগাজিন টিভির পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও ঈদের শুভেচ্ছা। ঈদের দিন আপনাদের হয়তো ভালো কেটেছে, ঈদের দিন হয়তো আপনারা পার করে দিয়েছেন। হয়তো সকালে জামাত পড়ে এখন হয়তো রাত প্রায় 10টার উপরে বাজে, হয়তো আরও কিছুক্ষণ পরেই কিন্তু ঈদের প্রথম দিন আপনারা পার করবেন 12টার পরে। তা আমরা তো একদিন পার করে দিয়েছি, আমরা দ্বিতীয় দিনে রয়েছি। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের আজকের যে লাইভটি আছে, আপনারা দেখছেন যে এখানে কীভাবে বৃষ্টি পড়ছে, ঘুরি ঘুরি বৃষ্টি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই বৃষ্টি পড়ার কারণে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে, কারণ আপনারা তো জানেন বৃষ্টি মানেই হচ্ছে আইসের মতো ঠান্ডা পানি পড়ে। আর আমি যেহেতু রিস্ক নিয়েছি, তো আমার ভাই ব্রাদার যারা আছেন, যদি ভিডিওটি একটু শেয়ার করতেন তাহলে হয়তো অনেকটা খুশি হতাম, কারণ আপনাদের জন্যই তো আমার ভিডিও। সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই মুহূর্তের যে লাইভটি আছে সেই লাইভটি। আর এই মুহূর্তে একটা গাড়ি বের হয়ে যাচ্ছে এই বাসা থেকে, আপনারা দেখেন। এই প্রথম দেখলাম কোনো বাসা থেকে একটা গাড়ি বের হয়ে যেতে দেখলাম। রাস্তায় তো আছে গাড়ি, কিন্তু অনেক বাসার সামনে কিন্তু গাড়ি থাকে, কিন্তু বের হতে দেখা যায় না। এই প্রথম দেখলাম যে এখান থেকে একটা গাড়ি বের হয়েছে। তো যাই হোক, তারপরও আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার সার্থকতা। আমি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে শুধু দেশও নয়, বিদেশের অনেক দেশ থেকে ভিডিও দিয়েছি। আনোয়ার হুসাইন লিখেছেন ঈদ মোবারক ভাইয়া, থ্যাংক ইউ আনোয়ার হুসাইন, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন লাইভে একটু শেয়ার করেন, একটা করে শেয়ার করলে তো ভাই আসলে অনেকটা খুশি হতাম, কারণ আনন্দিত এবং উৎসাহিত হতাম। আরও কিছু ভিডিও আপনাদেরকে, ভালো ভালো ভিডিও, কিছু সময় উপযোগী ভিডিও আপনাদেরকে দিতাম। তো কানাডার বৃষ্টি হচ্ছে, যেটা আপনারা দেখেন ঘুরি ঘুরি বৃষ্টি। আর এইগুলো কানাডায় যারা বসবাস করেন তারা মোটামুটি এই বৃষ্টিগুলো খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন। অনেকেই ছাতা ছাড়াই কিন্তু চলাফেরা করছেন। তাদের যে জ্যাকেটগুলো আছে বা কোটগুলো আছে, কাপড়গুলো আছে, ভারী কাপড় তাদের সব সময় থাকে। অনেকটা আছে যে ভিজলেও নষ্ট হয় না, এরকম কাপড় বেশিরভাগই থাকে তাদের। তো সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে আমরা একটু সমস্যায় আছি। আরেকটি বিষয় আমি জানিয়ে দিই যে এই যে রাস্তা পার্কিংটা দেখলেন কিছুক্ষণ আগে, একজন মেয়ে পার হয়ে গেলেন, এখানে কিন্তু সিগন্যাল আছে। এই যে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু সিগন্যাল আছে। কানাডার মূল একটা জায়গা, আপনি ডাউন টাউন বা টরন্টো এলাকা, যেটা টরন্টো এলাকা ডাউন টাউন পড়েছে। গতকাল রাতে একটা ডাউন টাউনের একটা ভিডিও দিয়েছি, এত সুন্দর জায়গা ডাউন টাউন, নিঃসন্দেহে অনেক সুন্দর। দেখবেন যারা ভিডিওটি দেখেন না, রাতের দৃশ্য মনে হচ্ছে দ্বীপের ভিতরে, মানে চতুর্দিকে পানি, দ্বীপের ভিতরে হচ্ছে ডাউন টাউন। তো সেখান থেকে একটা ভিডিও দিয়েছিলাম রাতে, গতকাল রাতে প্রায় 12, সাড়ে 12টা, 1টার দিকে। আপনারা দেখেছেন কিনা জানি না, যারা দেখেন নাই তাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঈদ মোবারক লিখেছেন লোকমান এমডি, লুকমান আহমেদ, অসংখ্য ধন্যবাদ লুকমান ভাই, আপনাকে ঈদ মোবারক। তো কানাডায় যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির চিত্র আর বৃষ্টির মধ্যে গাড়ি চলছে, সেই দৃশ্যটা কিন্তু আমি আপনাদেরকে দিতে চাই, দেখাতে চাই। এই জন্যই কিন্তু আমাদের করা এটা।
আপনারা লাইভটি দেখেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ। যেটা বলতে চেয়েছিলাম যে একদম অটো সিগন্যালের উপরে কিন্তু সব কিছু, এই যে গাড়িগুলো আছে, কোনো ট্রাফিক আছে, 3 রাস্তার মোড়ে কিন্তু গাড়ি আটকানো আছে। আপনি দেখেন ঠিক ক্যামেরার সামনে লাইট জ্বালানো আছে, ঠিক এই যে গাড়িটা দাঁড়ানো আছে ওই পাশেও দাঁড়ানো আছে, কিন্তু এটা সম্পূর্ণ সিগন্যালের উপরে এবং মানুষ পারাপারও হতে হবে সিগন্যালের উপরে। এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ আমাদের দেশের অনেকেই আমরা দেখেছি যে প্রবাসে আসার পরে খোদা না করুক অনেক সময় দেখছি যে আমরা অনেক সড়ক দুর্ঘটনায় অনেকের প্রাণ চলে যাচ্ছে। তো সেটা কিন্তু একটু ভুল হয়, আমাদেরও একটু ভুল হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো ঠিক করে দিবেন। আমরা যে দেশে যেভাবে আমরা পারাপার হই রাস্তা, হুট করেই কিন্তু আমরা রাস্তা পারাপার হয়ে যাই। যে আমরা একটা পয়েন্টে গেলাম, আমাদের দেশে তো কোনো ডাইন বাউ চাওয়ার কোনো দরকার নেই, বা চাইয়াও কিন্তু রুশে হুট করে আমরা রাস্তা পারাপার শুরু করে দিলাম। এটা হচ্ছে আমাদের দেশের অভ্যাস, আর সেই অভ্যাসে আমরা কিন্তু রয়ে গেছি। আমরা এদেশে আসলেও হাঁটতে হাঁটতে বন্ধুদের সাথে কথা বলে হাঁটতেছি, হঠাৎ করে দেখা যায় কোনো পয়েন্টে গিয়ে মানে রাস্তাতে নেমে গেছি, কিন্তু আবার মনে হচ্ছে যে না, এটা তো সিগন্যাল দিয়ে যেতে হবে। কিন্তু যারা এটা মনে হচ্ছে না তাদের কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। কিন্তু এই যে হাই স্পিডে গাড়ি চলে এবং সিগন্যাল না মেনে আপনি পারাপার হচ্ছেন, সেই জন্য কিন্তু আপনি সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন। তো এই বিষয়টা যারা আমাদের প্রবাসে আসছেন, যারা বিভিন্ন দেশে যাচ্ছেন, বিশেষ করে কানাডায় যারা আসছেন, একটু বলবো যে আপনারা একটু এই বিষয়টা যদি শুনে থাকেন একটু খেয়াল করবেন। যে দেশেই যান না কেন আপনাকে সিগন্যাল মেনে বাংলাদেশের মতো অভ্যাস থাকলে চলবে না, কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যাসের কারণে আমরা এটা অতটা খেয়াল করি না। এটা আমার কাছেও হয়েছে, আমি যে আসার পরে আমিও প্রায় সময় দেখা গেছে যে বাংলাদেশের মতো মানে হুট করে রাস্তা পার শুরু করে দিয়েছি, পিছন থেকে আমার বন্ধু বলছে হ্যাঁ এভাবে যাওয়া যাবে না, বা নিজের স্মরণ হয়েছে। তো এই বিষয়টা আমাদেরকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ এই বিষয়টা খেয়াল রাখলে বিশ্বের বিভিন্ন দেশেও নিরাপদ থাকতে পারবো। আনোয়ার হোসেন লিখেছেন, বাংলাদেশ ড্রাইভাররা খুবই এক্সপার্ট হন, ছাড়া হলেই না। আচ্ছা যাই হোক, আনোয়ার হোসেন ভাই একটা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু আজকের বৃষ্টির দিনটা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি যেহেতু এই বৃষ্টির মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছি, কারণ মোবাইলের মধ্যে অনেক বৃষ্টি পড়তেছে, তারপরেও কিন্তু আমি আপনাদেরকে একটা লাইভ দিয়ে যাচ্ছি, কারণ আমি চাই আমার গ্রাহক বা আমার চ্যানেলে যারা দীর্ঘদিন থেকে আছেন তারা যেন আমার মাধ্যমে একটা ভিডিও পান, যাতে কিছুটা হলেও তাদের ভালো লাগে। আর এটাই হবে আমার সার্থকতা। এখানে তারেক আহমেদ দুলাল লিখেছেন, ঈদ মোবারক, আবারও সবাইকে ঈদ মোবারক। আমি আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা যে যেখানে আছেন, দেশে এবং বিদেশে আছেন, আপনাদের সবাইকে ঈদ মোবারক। ভাই আমার যাই হোক, আপনারা অনেকে কম করে মোহাম্মদ জাকারিয়া হোসেন সাগর ভাই, আপনি কানাডায় নাকি জানাবেন? অবশ্যই, আমি তো ভিডিও দিচ্ছি কানাডা থেকে, আমি কানাডায় আছি ভাই, কানাডা থেকে ভিডিও দিচ্ছি। আপনারা দেখছেন কানাডার ঘর বাড়ি এবং কানাডায় যে বৃষ্টি হচ্ছে, গত শেষ রাত থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এখনও হচ্ছে। তবে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দেই যে গুগল ম্যাপে সার্চ করে দেখা গেছে যে ঈদের যেদিন আমরা গতকাল ঈদ পার করলাম, গতকাল বুধবার ছিল আমাদের কানাডায়, আমরা মোটামুটি রাত প্রায় 12টা 30 মিনিট, 12:30 এখন বাজে কানাডায়, এবং দেশে হয়তো 10টা 30 মিনিট বাজে রাত। দেশের সাথে 10 ঘন্টার ব্যবধান, এটাও আমরা তাদেরকে জানিয়ে দিলাম। আর গতকাল কিন্তু ঈদের জামাতে এক সপ্তাহ আগ থেকে এখানে ঈদের জামাতে অ্যারেঞ্জমেন্ট যারা করেন তারা বা অন্য যারা মুসল্লি আছেন তারাও কিন্তু ঈদের জামাতে অংশগ্রহণ করবেন, বড় জামাতে। এই ভাবনা নিয়ে কিন্তু আবহাওয়ার অবস্থা জানতে চেয়েছিলেন, তো গত কয়েকদিন থেকে কিন্তু দেখিয়েছিল কন্টিনিউ যে বৃষ্টি হবে, ঈদের দিন বৃষ্টি হবে, এইভাবে বৃষ্টি থাকার কথা ছিল গতকাল। কিন্তু আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে গতকাল এত সুন্দর ওয়েদার ছিল, এত সুন্দর পরিবেশ ছিল। আপনারা দেখেছেন আমাদের লাইভে যে আমি ভিডিও দিয়েছি। এখানে লিখেছেন 15 তারিখ দেখা হতে পারে একলাস উদ্দিন, অসংখ্য ধন্যবাদ, ওয়েলকাম টু কানাডা, আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যাই হোক, আপনারা যারা আছেন, আপনারা তো আসছেন, অবশ্যই আসেন, এবং আসার সময় আপনারা শীতের কাপড় নিয়ে আসবেন, যেহেতু আপনি এখানে থাকবেন। আপনার যথেষ্ট পরিমাণ শীতের কাপড় লাগবে, আপনার কোট লাগবে, আপনার ইনার সেট লাগবে, যেটা আপনি আসলে আপনার কাপড়ের নিচে পড়তে হবে, এবং আপনার মাথায় ক্যাপ লাগবে। আমি আপনাকে দেখাই, এই যে এরকম ক্যাপ লাগবে আপনার, এরকম ক্যাপ আপনার লাগবে।
এই যে ক্যাপগুলো কিন্তু প্রয়োজন, এগুলো কিন্তু আপনার লাগবে। এবং এরকম কোট কিন্তু আপনার প্রয়োজন, যে কোটগুলো শীত ধরবে, শীত আটকাবে। আর আমি যেখানে আছি একটা ছাতার মতো একটা গাছের উপরে আছি, আমি যেটা আগে বলেছিলাম, এই গাছের এখান থেকে কিন্তু আমি লাইভটা দিচ্ছি। তো যেহেতু আপনারা আসতে চাচ্ছেন যারা, তারা একটু খেয়াল করে আসবেন, আপনাদের যাতে শীতের কাপড় বা এখানে ব্যবহার করবেন যে কাপড়গুলো, এগুলো আপনারা একটু নিয়ে আসবেন। এগুলো খুবই দরকারি। এখানে কাপড়ের দাম অনেক বেশি, এটাই কিন্তু বাস্তবতা। সিলেটটা কি দেখলাম। বিশ্বজিৎ মল্লিক, অসংখ্য ধন্যবাদ ভাই। কেমন লাগছে আপনার কাছে আমাদের আজকের এই ভিডিওটি, এবং কানাডার যে বৃষ্টির চিত্র আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা একটু শেয়ার করবেন। এবং কানাডায় যে বৃষ্টি হয় এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, এবং ঘুরি ঘুরি বৃষ্টির কারণে কিন্তু আজকে দেখেন এই যে সবচেয়ে ভালো লাগে তাদের গাড়ির সিগন্যালগুলো। গাড়ি থাকুক, মানুষ থাকুক, ফ্রি থাকুক রাস্তা, কিন্তু সিগন্যাল তারা মানতে বাধ্য হয়। একটা গাড়িও সিগন্যালের অতিক্রম করবে না, একটা গাড়ি, ওই যে দেখেন একটা গাড়িও সিগন্যালের অতিক্রম করবে না। প্রত্যেকটা গাড়ি যে সিগন্যালগুলো আছে সিগন্যালগুলো মেনে চলবে, দেখছেন? তো এটা একবারে বাধ্যতামূলক, যতই তাড়াহুড়া হোক না কেন সিগন্যালকে ওভারটেক করবে না, দেখছেন? মানে ওপেন আছে দুটি রাস্তা, এবং সোজাসুজি আমি যেখানে আছি এখান থেকে ওই পাশ দিয়ে যেতে পারবে না, লাল সিগন্যাল জ্বলতেছে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। লাইলুস চৌধুরী ভাই কেমন আছেন? লাইলুস ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য, এবং আপনি আমার খুব প্রিয় একজন মানুষ। আপনি তো সবসময় কিন্তু আমাকে কমেন্ট করেন। এবং বিশ্বজিৎ ভাই, ভিজিটে গেলে কতদিন? হ্যাঁ, সৌদি আরব থেকে দেখতেছি। মোহাম্মদ শামসু, থ্যাংক ইউ। এবং আলী ভাই লিখেছেন, থ্যাংক ইউ। আপনারা যারা ছিলেন, যারা আছেন, আমি কানাডায় যে বৃষ্টির মধ্যে গাড়ি চলাচল করছে এবং অনেক গাড়িতে লাইট জ্বালানো আছে, আপনারা সেটা দেখছেন। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আলী ভাই ধন্যবাদ দিয়েছেন, আপনাকেও ধন্যবাদ আলী ভাই। আপনারা দেখেন আমাদের আজকের ভিডিও, এবং এই যে আপনারা দেখছেন যে কীভাবে বৃষ্টিতে এগুলো চলছে, গাড়িগুলো চলছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আর ছাতা যেহেতু নেই এই জন্য হাঁটতে পারতেছি না, নাহলে হাঁটিয়ে আরও কিছু দেখাইতাম, কিন্তু একটা গাছের নিচে আশ্রয় নিয়ে কিন্তু বৃষ্টির ভিডিওটা দিচ্ছি। তাজুল ইসলাম লিখেছেন 15 তারিখে দেখা হতে পারে। তাজুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম টু কানাডা। আপনি আসেন কানাডাতে, আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এবং যারা আসবেন শীতের কাপড় এগুলো নিয়ে আসবেন, আপনাদের যথেষ্ট পরিমাণ কাপড় লাগবে। বিশেষ করে পাতলা কাপড়গুলো এদেশে চলে না, এটা মাথায় রাখবেন। পাতলা কোনো কাপড় নিয়ে আসার দরকার নেই। রুমের ভিতরে আপনি হয়তো পাতলা কাপড় পরতে পারেন, রুমের ভিতরে আর সবসময় গরম এসি থাকে, কিন্তু বাহিরে পাতলা কাপড় পরে আপনি যেতে পারবেন না, এটা কোনোভাবেই আশা করা যায় না। এই যে দেখেন এখানে যারা আছেন, এই যে দেখেন, আপনারা দেখছেন আমাদের ক্যামেরার সামনে সবার কিন্তু জ্যাকেট লাগানো আছে, এভাবেই কিন্তু সবসময় বের হতে হয়। এই যে দেখেন, এই যে তারা সিগন্যাল নিয়ে পার হচ্ছে, কিন্তু সিগন্যাল ছাড়া কিন্তু তারা পার হতে পারবে না কখনো, দেখছেন? আগে বলেছিলাম না যে তাদের ছাতা নেই, তারা ছাতা কিন্তু ব্যবহার করছেন না অনেকেই। এই যে দেখেন সবাই ছাতা ছাড়া, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে, গত রাত থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এই হচ্ছে কানাডার পরিস্থিতি। তাদের যে কাপড়গুলো আছে এটা অনেক সময় আছে বৃষ্টি পড়লেও সেটা ভিজে না, এরকম কাপড় আছে। কয়েস মিয়া লিখেছেন বালানি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। লাইলুস চৌধুরী লিখেছেন ভাই কানাডায় আসতেছি, আপনার সাথে দেখা হবে ভাই। ইনশাআল্লাহ আসেন, আপনারা যারা আসতে চান আসেন, আপনাদের সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যেহেতু আছি, আপনারাও আসেন, দেখে যান, দেখেন, থাকেন। আপনাদের দেশে যদি সমস্যা হয় আপনারা এখানে অ্যাসাইলেম মামলা করে থাকতে পারেন। যারা বিভিন্ন মামলায় জর্জরিত রয়েছেন, বা যারা দেশে বিভিন্ন সমস্যায় আছেন, দেশে যাদের নিরাপদ মনে করছেন না, আপনারা চাইলে কিন্তু এখানে এসে অ্যাসাইলেম মামলা মেরে আপনি কিন্তু এখানে থাকতে পারছেন। এই সুযোগ কিন্তু এই কানাডা সরকার দিচ্ছে, এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। আপনাকে এখানে আসার পর অনেক সুযোগ সুবিধা তারা দিবেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে সরাসরি ভিডিও দিলাম। ঈদ মোবারক। রাজীব আহমেদ লিখেছেন ঈদ মোবারক বন্ধু, ঈদ মোবারক। রাজীব কেমন আছো বন্ধু? অসংখ্য ধন্যবাদ তোমাকে ঈদ মোবারক দেওয়ার জন্য, এবং ঈদ এখনও পার করছো। আর আরেকটি বিষয় আমি বলে দিই, যারা লাইভে আছেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের অনেকের কাছে আছে, এই নাম্বারে একটু কল দিয়েন আমাকে, কারণ আমার এখানে আসার পরে আমার যে ফোনটা হাতে নিয়ে আসছিলাম সেই ফোনটা কিন্তু কাজ করছে না, সেটা নষ্ট হয়ে গেছে, যার ফলে অনেকের নাম্বার চলে গেছে। আপনারা যারা হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন তাদের নাম্বারগুলো আমি পাবো, এবং সেগুলো আবার আমি
সেভ করে রাখবো। কামরান আহমেদ লিখেছেন ঈদ মুবারক, থ্যাংক ইউ। ভাই ঈদ মুবারক, ঈদ মুবারক। HR হৃদয় লিখেছেন কানাডায় যাওয়ার প্রসেস কি? যারা প্রসেস করে তাদের সাথে যোগাযোগ করেন, তাছাড়া আপনি নিজেও কিন্তু করতে পারেন। কানাডায় ওয়েবসাইট আছে, আপনি অনলাইনে ঢুকে আপনি কিন্তু এটা নিজেও করতে পারেন যদি আপনি ইংলিশ জানেন। সেটাই কিন্তু আপনার জন্য ভালো। এবং প্রসেস করতে যা যা প্রয়োজন সেখানে ঢোকার পরে কিন্তু তারা বলে দিবে যে আপনার ট্রেড লাইসেন্স, বিজনেস, দেশে কী ধরনের সম্পদ আছে, এই সবগুলো মিলিয়ে আর কি কানাডার প্রসেস করতে হয়। MD বাবু ঈদ মোবারক ভাই, আমি ইরাক প্রবাসী সম্ভবত। অবি আহমেদ লিখেছেন ঈদ মোবারক ভাই, থ্যাংক ইউ ব্রাদার। দেখছেন কানাডার শহরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির চিত্র, এবং কন্টিনিউ এই বৃষ্টি কিন্তু হচ্ছে। আপনারা দেখেন ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত একইভাবে আছে, বাড়ছেও না কমছেও না, একইভাবে আছে। বেশ কিছু সময় থেকে আমরা ভিডিওতে লাইভ করছি, আপনারা দেখছেন। তাজুল ইসলাম ভাই 15 তারিখ, হ্যাঁ জয় কবি ইসলাম, কিছু দিনার তারা আসবো ভাই। যাই হোক, ধন্যবাদ। আপনারা যারা আসতে চান আসেন। শাহিদুল ইসলাম লিখেছেন ঈদ মোবারক, ঈদ মোবারক। MA সালাম লিখেছেন ঈদ মোবারক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। কানাডায় আজ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দৃশ্য মাঝারি হালকা এরকম বৃষ্টি হচ্ছে, এবং শেষ রাত থেকেই কিন্তু বৃষ্টি চলছে। এখন প্রায় দুপুর, আপনারা জানেন দুপুর প্রায় 1টা বেজে যাচ্ছে। আমাদের কানাডার টাইম দুপুর 1টা, বাংলাদেশের টাইম প্রায় 11টা বেজে যাচ্ছে এরকমই। লন্ডনের 6 ঘন্টা ব্যবধান। লন্ডনে এখন হয়তো ভোর রাত হবে, এমনটাই আমি মনে করছি। লন্ডন বা ফ্রান্সে, আমেরিকায় কিন্তু সেম টাইম চলছে। বাবু লিখেছেন বড় ভাই কানাডা, আপনি তো অনেক শান্তিতে আছেন ইনশাআল্লাহ ভাই, দোয়া করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন কবুল করেন, দোয়া করবেন আপনারা। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। মানুষের দোয়া মানুষের জন্য বড় প্রয়োজন। মানুষের দোয়া মানুষকে ভালো রাখে, নিরাপদে রাখে, সুখে রাখে। মানুষের দোয়া মানুষকে সম্মানী করে, ইজ্জতি করে, টাকাওয়ালা করে, দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণ বয়ে আনে মানুষের দোয়া। তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা যেন সবসময় হালালভাবে তো চলতে পারি, হালালভাবে থাকতে পারি, হালালভাবে খাইতে পারি, হারাম থেকে, খারাপ কাজ থেকে যেন আমরা বিরত দূরে থাকতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সুহাগ মজুমদার লিখেছে আসসালামু আলাইকুম ভাই, কানাডা ফেলে আপনার সাথে দেখা করা যাবে কি না? অবশ্যই যতটুকু সম্ভব হয় অবশ্যই থাকবে, কারণ আমিও তো এসেছি কারো না কারো সহযোগিতা নিয়ে কিন্তু এখানে থাকতে হয়। এভাবেই তো একে অন্যকে সহযোগিতা করেই কিন্তু আমরা আছি। আমরা তো কেউ এদেশ চিনি না, জানি না। এদেশের রাস্তাঘাট চিনা বড় কঠিন। এদেশের রাস্তাঘাট সব পয়েন্ট, সব জায়গায়, সব রাস্তায় কিন্তু একরকম মনে হয়। এই বাংলাদেশের মতো না যে এখানে আম্বরখানা দেখলে বোঝা যাবে আম্বরখানা, দোকানপাট দেখলে বোঝা যাবে আম্বরখানা, অথবা আপনি বন্দরের ফুট ওভার ব্রিজ দেখলে বুঝবেন বন্দর, অথবা আপনি জাউয়া বাজার চিনবেন, বড়লেখা চিনবেন, মৌলভীবাজার চিনবেন, দেখলেই চিনবেন, লেখা দেখা লাগবে না। কিন্তু এখানে এই সুযোগ নাই। এখানকার অবস্থা আপনারা দেখেন, এই যে পয়েন্টটা দেখছেন, এরকম শত শত পয়েন্ট আছে, এরকম শত শত রাস্তা আছে, কোথাও কোনো ট্রাফিক নাই, পুলিশ নাই, আপনি আপনার মতো করে চলতে হবে। তো এই জন্য কারো না কারো সহযোগিতার প্রয়োজন। ম্যাপটা বড় প্রয়োজন। আপনি মোবাইলে ম্যাপটা চালানো শেখা বড় প্রয়োজন। ম্যাপের উপরে কিন্তু সব কিছু, কোথায় যাবেন, কিভাবে যাবেন, ম্যাপটা ঢুকলে কত মিনিট লাগবে হাইটা, কত মিনিট লাগবে গাড়িতে, বাসে, কত মিনিট লাগবে প্রাইভেট গাড়িতে, কত মিনিট লাগবে ট্রেনে, সবগুলো কিন্তু এখানে ম্যাপের মধ্যে চলে আসে। এবং আপনি কোন স্টেশন গিয়ে নামবেন, কোন স্টেশন থেকে উঠবেন, এবং এর ভিতরে কতটা স্টেশনে গাড়িটা থামবে, সবগুলো কিন্তু একদম ক্লিয়ারলি এবং স্পষ্ট ম্যাপের ভিতরে থাকে। তো আপনাকে ম্যাপের ভিতরে কিন্তু থাকতে হবে। ম্যাপের ভিতরে থাকলে অবশ্যই কিন্তু ম্যাপ জানলে আপনি রাস্তাঘাট নিজেই কিন্তু বের করতে পারবেন। তো আমি এখনও চেষ্টা করছি, মোটামুটি কয়েকদিন হয়েছে, মোটামুটি আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। সব জানতা তো আমরা সব হতে পারি না, যে যে জায়গায় যায় সেই জায়গার অবস্থান সে বুঝে। তা আসলে আমি মোটামুটি চেষ্টা করছি জানার এবং জানানোর, বা দেখার এবং দেখানোর। আমি জানলে আপনারাও জানবেন, আমি দেখলে আপনারাও দেখবেন, এটা আশা রাখতে পারেন। তো যাই হোক, বৃষ্টিটা মনে হয় একটু বাড়ছে। আপনারা দেখেন তো, আমার কাছে লাগছে বৃষ্টিটা একটু বাড়ছে আগ থেকে। আপনারা একটু শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। তা আমরা টিভি থেকে আপনাদেরকে আপডেট খবর দেব। এবং এই যে বাসগুলো আছে, এখানে আপনি ভাড়া পকেটে নিয়ে ওঠা লাগবে না, যে আপনি ভাড়া পকেটে নিয়ে উঠবেন না।
এখানে বিভিন্ন স্টেশন আছে, বাস স্টেশন আছে বা ট্রেন স্টেশন আছে। ওই জায়গাতে গেলে আপনি একটা কার্ড নিতে পারবেন, একটা কার্ড। আপনি বুঝতে পারছেন আমার কথাগুলো, একটা কার্ড নিতে পারবেন। আপনার ওই যে ব্যাংকের যে একটা ব্যাংকের যে একটা এটিএম বুথের কার্ড দেয় বা ভিসা কার্ড দেয়, এই কার্ডের মধ্যে একটা কার্ড থাকবে। এবং আপনি যখন গাড়িতে উঠবেন, গাড়িতে আপনার কার্ডটা যখন শু করবেন, তাদের এখানে নির্ধারিত একটা কম্পিউটারের মতো রাখা আছে। এখানে শু করার পরেই কিন্তু আপনার এখান থেকে $2 $3 কেটে নেবে। কারণ এখানে সুবিধা হচ্ছে, আপনি যখন এই বাসে যাবেন, মনে করেন এখান থেকে 5 মিনিটের রাস্তা, কিন্তু এখানে ওঠার পরে কিন্তু আপনার প্রথম যে বাসে উঠবেন এই বাসে আপনার কার্ড শু করবেন। শু করার সাথে সাথে কিন্তু আপনার ওই কার্ড থেকে টাকা কেটে নেবে। এবং আপনি এই যে স্টেশনে নামেন না কেন, 2 ঘন্টার ভিতরে আবার এই বাসে যে কোনো জায়গায় যেতে পারেন এই টাকার উপরে। আর টাকা কাটবে না, 2 ঘন্টা আপনি চড়তে পারবেন এই টাকা দিয়ে। এখন যদি 2 ঘন্টা আপনি বাসে একটা থেকে একটা ভেজান উঠতে থাকেন, নামতে থাকেন, কোনো টাকা নেবে না। এই $2 বা $3 যেটা নেবে আপনার কাইটা। এখানে $2 কথাটা আমি এই কারণে বলছি যে $2 নেয় এই কারণে, ওই যে তারা আমি বলি যে আপনারা যারা অ্যাসাইলেম মামলা করবেন, এখানে এসে কেস করবেন, তারা কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে পারেন, সুযোগ আছে। তো সেখানে $2.20 কাটবে, তো এই সুবিধা আছে। আর বাদবাকি যারা আছেন $3 কাটে। এর ভিতরে 2 ঘন্টা আপনি চড়তে পারবেন যে কোনো গাড়ি দিয়ে, যে কোনো গাড়ি, ট্রেন। 2 ঘন্টার জন্য এই কার্ডটা আপনার হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। আনিক সেন লিখেছেন, হাই ভাই, থ্যাংক ইউ আনিক সেন। কেমন আছো ভাই, কেমন আছো? কানাডায় বৃষ্টি হচ্ছে, এই বিষয়টা শুধুমাত্র জানিয়ে দেওয়ার জন্য। এখন নেই বৃষ্টিতে, তো ছাতার প্রয়োজন হয়, তো ছাতা নেই, তারপরও রিস্ক নিয়ে নিচ্ছি, কারণ মোবাইলে অনেক পানি পড়ছে। তারপরও একটা গাছের নিচে আশ্রয় নিয়েছি, গাছের নিচে আশ্রয় নিয়ে, যে গাছটার নিচে আশ্রয় নিয়েছি, এই গাছটাতে মোটামুটি বৃষ্টি একটু কম পড়ছে। আর একটা মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, মাঝারি ধরনের হালকা বৃষ্টি এরকম হচ্ছে। এই বৃষ্টিগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। যাই হোক, আমি চেষ্টা করেছি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে জানানোর এবং কানাডার যে বৃষ্টি আছে সেটা দেখানোর। কানাডায়ও বৃষ্টি হয়, এই বিষয়টা শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য আমার ভিডিওটি। ইনশাল্লাহ আমি এখনও স্নো তেমন একটা পাইনি। একদিন পেয়েছিলাম হালকা পাতলা স্নো, যেগুলো পড়ে, মানে বরফ পড়ে, বরফের রাস্তাঘাটে হাঁটা যায় না, এমনটাই কিন্তু হয় কানাডায়। তো সেটা যখন আসবে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। বাবু ভাই, কানাডায় এখন কত বাজে? এখন বাজে প্রায় 1টা বাজে। আমি একদম এক্স্যাক্টলি টাইমটি বলছি আপনাদেরকে। এখন 12:44 বাজে। এখন 12:44। আয়াত আলী লিখেছেন, ভাই আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ আয়াত আলী। থ্যাংক ইউ আয়াত আলী ভাই, আপনাকেও শুভকামনা, আপনার জন্য শুভকামনা। আপনারা আসেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যারা দেখছেন, আপনারা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা প্রত্যাশা রাখছি। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। দাবি একটাই, আপনাদের ভাই আমির হোসেন সাগর 2014 সাল থেকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক নিয়ে কাজ করে যাচ্ছে এবং সত্যের সাথে সবসময় তোমাদের ভাই আছে এবং এখনও আছে। বাস্তবতা আমরা তুলে দেই, বাস্তব ভিডিওগুলো করি এবং বাস্তব নিয়ে আমাদের পথ চলা। আপনারা যারা নতুন আসছেন, নতুন দেখছেন, আমি অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। দেশের এবং বিদেশের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। এখানে লিখেছেন, ভাইয়া ঈদ মোবারক। বাংলাদেশের পরিস্থিতি ততটুকু ভালো না যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের পরিস্থিতি জানানোর জন্য। তাজুল ইসলাম লিখেছেন, আজ 10:45 PM। ইকবাল লিখেছেন, হ্যালো ইকবাল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কানাডার বৃষ্টির এই দৃশ্যটি দিয়েছি, যারা আপনারা আমাদের ভিডিও সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে বন্ধু করে এগিয়ে নিয়ে যাবেন। কারণ সিলেটের ম্যাগাজিন টিভি দর্শক ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের ফ্রেন্ড বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। এবং কানাডায় আমি থাকলেও দেশে আমার প্রতিনিধিরা রেখে আসছি, যারা আমাদের চ্যানেলে কাজ করছেন, আপনারা দেখছেন, তাদেরকে অঙ্গীকার করিয়েছি। যাই হোক, তাদেরকে অঙ্গীকার করিয়েছি সততার সাথে তারা কাজ করবেন, আশা করি তারা সততার সাথে কাজ করবেন। একজন আছেন নজির হুসাইন, আরেকজন আছেন মাহাদি হাসান আমার বাগিনা, আর আরেকজন আছেন ফরহাদ হুসাইন। তো সবার জন্য রইল শুভকামনা। আপনারা প্রয়োজনে তাদেরকে ডাকবেন, দেশে যে কোনো প্রয়োজনে। আমরা চ্যানেলে তাদের নাম্বার দিয়েছি, তাদের ছবি দিয়ে আপনারা অবশ্যই তাদেরকে যোগাযোগ করবেন। এবং আমার যে নাম্বারটি আছে, আমার যে পার্সোনাল যে নাম্বারটি আছে, সেই নাম্বারটাও কিন্তু আছে আমার বাগনার কাছে। আপনারা
ফোন দিলে সরাসরি পাবেন, হোয়াটসঅ্যাপে কল দিলে আমাকে পাবেন। ধন্যবাদ। এখন কয়টা বাজে? এখন বাজে প্রায় একটার কাছাকাছি। বাংলাদেশের সাথে 10 ঘন্টার ব্যবধান। বাংলাদেশে এখন রাত বাজে ধরেন 11টা, আর এখানে ধরেন একটা হয়ে গেছে, কিছু টাইম বাকি আছে। পুরোপুরি 10 ঘন্টা ব্যবধান। সুজন দাস এখন কয়টা বাজে বলে দিয়েছি। এবং জাম্মান আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। জাম্মান কেমন আছো? তোমাকে অসংখ্য ধন্যবাদ। এইচকে শরীফ সালেহীন জি সাগর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিলেটবাসী অনেক মিস করছে মামা। সিলেটকে আমিও মিস করি। আই লাভ মাই সিলেট, কারণ সিলেটে আমার জন্ম এবং আমার জীবনের সাথে সিলেটের সব স্মৃতিগুলো মিশে আছে, সিলেটের মানুষগুলো মিশে আছে। বিশেষ করে অসহায় মানুষগুলোর জন্য আমি কষ্ট পাই। দেশে থাকতে অনেক অসহায় মানুষ নিয়ে কাজ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে এখানে রাখেন এবং আল্লাহ তাআলা তৌফিক দেন, তাহলে অবশ্যই দেশের মানুষের জন্য এখান থেকেও কাজ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ তাআলা যেন আমার ন্যাক মকসুদগুলোকে পূরণ করেন, আমিন। ধন্যবাদ জাম্মান সহ যারা আছেন আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী লাইভ আপনারা দেখবেন, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করে নেবেন। নূর আহমেদ হাই লিখেছেন, অসংখ্য ধন্যবাদ নূর আহমদ ভাই। আজকের কানাডার বৃষ্টির অবস্থা নিয়ে কিন্তু আমার ছোট্ট লাইভটি। এবং জাম্মান আহমেদ রুহেল লিখেছেন অসহায় দারিদ্র মানুষগুলোর পাশে যেভাবে দাঁড়িয়েছেন তারা অনেক মিস করছে মামা। অসংখ্য ধন্যবাদ জাম্মান। তাদের কথা আমার আসলে অনেক মিস করি তাদেরকে, যারা কষ্টে আছেন, কষ্টে রয়েছেন, যাদের জন্য কাজ করতে পারিনি। এ কারণে মিস হয়, কারণ এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর দরবারে মন খুলে কথা বলতে পারি এবং মন খুলে চাইতে পারি, এবং প্রবাসে থাকা ধনী ব্যক্তিদের কাছে আমি সাহায্য চাইতে পারি মন খুলে, কিন্তু এটা তো আর এখানে করতে পারবো না। তারপরও তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া, এবং আল্লাহ তাআলা যদি আমাকে এখানে ভালো রাখেন আমি অবশ্যই তাদের জন্য করব এখানে থেকেও। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর স্বপন চৌধুরী লিখেছেন, সেলিম রাসেল রাজা লিখেছেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের নেক উদ্দেশ্যকে, শুধুমাত্র এটাই বলবেন যে নেক আমলকে নেক উদ্দেশ্যকে কবুল করেন। এটা আমি চাই, আপনাদের দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের দোয়া যেন আমার আমলে কবুল হয়। আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে ভালো রাখেন এবং প্রত্যেকের নেক আমলকে নেক চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করেন ইনশাআল্লাহ। সেলিম রেজা ভাই কেমন আছেন? থ্যাংক ইউ আপনাদের সবাইকে। বললাম এই ভিডিওতে অনেক কিছু জানিয়ে দিলাম। ঠান্ডা আছেনি? অবশ্যই ঠান্ডা আছে ভাই, ঠান্ডা অবশ্যই আছে, কারণ ঠান্ডার দেশ। যদিও এখন গত দুই মাস পিছনে গেলে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল, আমি যতটুকু জানলাম। এখন পিছনের চাইতে এখন একটু ভালো আছে। যেমন আপনার ডিসেম্বরের দিকে, জানুয়ারির দিকে বা ফেব্রুয়ারির দিকে অনেক ঠান্ডা ছিল। মালেক মিয়া লিখেছেন, সাগর ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। এখানে আকলু মিয়া লিখেছেন, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আহমেদ লিখেছেন, কে ভিসা নিয়ে গেছে? যাই হোক, বুঝতে পারি নাই আহমেদ সায়েদ ভাই আপনার কথাটা। এবং স্বপন চান্দা লিখেছেন, ভাই কানাডায় কি ওয়ার্ক পারমিট ভিসা হইতেছে? না, ওয়ার্ক পারমিট তো আপনি এখানে ভিজিটে আসার পরে ওয়ার্ক পারমিটের জন্য আপনি কেস করবেন, তখন আপনি ওয়ার্ক পারমিট পাবেন, 2-3 মাস যাবে ইনশাল্লাহ। সাগর ভাই আমাদের লিগেল দয়া করে আমরাও আসতেছি আলহামদুলিল্লাহ। আহমেদ সায়েদ কি ভিসা নিয়ে গেছেন? ভিজিট ভিসা অবশ্যই, আপনারা তো জানেনই সেটা। ঈদ মোবারক মুন্না মুন্না, ঈদ মোবারক তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আপনারা দেবেন কানাডার আজকের যে বৃষ্টির চিত্র, সেটা আমি ইতিমধ্যে আমার গায়ে অনেক বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরও একটা গাছের নিচে আশ্রয় নিয়ে আছি, যে গাছটা আমাকে অনেকটা সাপোর্ট করছে। তো মূলত আজকের বৃষ্টির ভিডিওটা দেওয়ার দরকার ছিল, এই জন্য দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা দেখছেন, যারা দেখেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশ এবং বিদেশের প্রত্যেককে আবারও ঈদ মুবারক। বিশেষ করে আমার বাংলাদেশের প্রাণপ্রিয় ভাই সিস্টার ব্রাদার যারা আছেন প্রত্যেককে কিন্তু আমি ঈদ মুবারক আবারও জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন, আমাদেরকে ভালো রাখেন যারা আমরা প্রবাসে এসেছি, এবং আমরাও দোয়া করবো আল্লাহ তাআলা যেন আমার দেশের ভাই ব্রাদার আত্মীয় স্বজন
সবাইকে ভালো রাখেন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। তো রেখে দিচ্ছি ভাই ব্রাদার, আপনারা সবাইকে ধন্যবাদ আমার সাথে কষ্ট করে থাকার জন্য। এক একটা করে শেয়ার আশা করতে পারি, এবং যারা নতুন আছেন লাইক দিয়ে বন্ধু করে রাখবেন, এই আশা আপনাদের কাছে করতে পারি। কথা হবে, দেখা হবে মাঝে মধ্যে বিভিন্ন তথ্য নিয়ে কানাডা থেকে ভিডিও দিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।